ঘোষণা করে দিই, ফলাফল হচ্ছে ড্র। কি হয়েছে? মুখটা এরকম থমথমে লাগছে। বৌদি ভাই, আমাদের এক্ষুনি একবার বেরোতে হবে। তুমি যা যা প্রমাণ পেয়েছিলে সেগুলো ছাড়াও ইনভেস্টিগেশন থেকে কিছু সূত্র পাওয়া গেছে। এবার অ্যাকশন নেবার পালা। আচ্ছা বেশ, আমি তোমার সাথে যাবো। হ্যাঁ, 1 মিনিট। স্যার, বলছি আমি না এটা ফাইল ভুলে এসেছি, সেটা আমাকে আনতে যেতে। আবার ভুলে গেছেন? এই যে আপনার কনসেন্ট্রেশনের অভাব, এই যে মনোযোগ নেই আপনার কাজের মধ্যে। আপনার এই বাক্যটা শেষ হওয়ার আগে আমি ফিরে আসবো। আপনি কথা কন্টিনিউ করুন, আমি আসছি। আপনার এই কনসেন্ট্রেশনটা আমি না একটু বাজারে যাবো। হ্যাঁ, আমি যাই প্রতীক্ষা দিচ্ছি। না মানে বাজারে কি করতে যায়? কনসেন্ট্রেশনের অভাব মানে ডিসকাস্টিং। মনোযোগ নেই কাজে, মনোযোগ নেই। বলছি প্রতীক্ষা থাকলে আমাদের রক্তিম সবসময় একটু ভালো থাকে, মনটা একটু খুশি খুশি থাকে না? ম্যাডাম, আমরা এভাবে ক্যাফেতে দেখা না করে থানাতেই তো দেখা করতে পারতাম। না অফিসার, এই বিষয়টা নিয়ে সবার সামনে খোলাখুলি আলোচনা করা যাবে না। দেওয়ালেরও কান থাকে। বলতে খারাপ লাগলেও এটা তো সত্যি যে আমাদের ডিপার্টমেন্টের কেউ না কেউ এই চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে। এর আগেও তো এরকম বহু প্রমাণ পাওয়া গেছে। ডিপার্টমেন্টের ভিতরকার খবর লিক হয়ে যাওয়ার কারণে অপরাধীরা শেষ মুহূর্তে পালিয়ে গেছে। সেখানে এটা তো অনেক বড় কেস। কার খোঁচর কোথায় আছে আমরা কিন্তু কেউ জানি না। তাই যা করার আড়ালে আবডালে থেকেই আমাদের করতে হবে। ওকে ম্যাডাম, যা আপনার ভালো মনে হয়। আচ্ছা অফিসার, আপনি কি প্রমাণ জোগাড় করেছেন সেটা দেখাতে পারবেন? এই যে ম্যাডাম, এটা গোডাউন থেকে মাল বেরোনোর বিল। একবার টাকার অঙ্কটা দেখলেই বুঝতে পারবেন এটা কোনো ছোটখাটো ব্যাপার নয়। আর মিসেস ডালি, আপনি যে ফোন নাম্বারটা আমরা দিয়েছিলেন সেই 8 জন নাম্বারটা আমরা ট্র্যাক করেছি। একটা আননোন নাম্বার থেকে বারবার এই নাম্বারে ফোন আসছে, আবার ফোন যাচ্ছেও। আমি মোটামুটিভাবে নিশ্চিত এই দ্বিতীয় ব্যক্তি এই চক্রের সঙ্গে জড়িত। কারণ মাল লেনদেনের করবার দিনেই সব থেকে বেশি ফোন এসেছে, গেছেও। কিন্তু এই নাম্বারটা তো আমার চেনা নয়। 1 মিনিট। না, এটা দেব বর্মন ফার্মাসিউটিক্যালসের কারোর নাম্বার নয়। তাহলে আর্য কার সাথে মিলে এই কাজটা করছে? আপনি শুধু শুধুই এখানে এলেন ম্যাডাম। আমি তো বললাম আপনাকে, চিন্তার কিচ্ছু নেই, এখানে সবকিছু আমাদের কন্ট্রোলেই আছে একদম। কন্ট্রোল? খুব তো বড় মুখ করে বলেছো যে সবকিছু তোমাদের কন্ট্রোলে আছে। কোথায় কন্ট্রোল? হ্যাঁ, গতকাল হঠাৎ করে এখানে লোক ঢুকে পড়লো। তারা কোথা থেকে এসছে, কেন এসছে, কি উদ্দেশ্যে এসছে তোমরা কেউ কিচ্ছু জানো না। জানা তো অনেক দূর হস্ত, তোমরা তাদের টিকিটাও খুঁজে পাওনি। যে মানে আমি পাশে ছিলাম ওদের, বিশ্বাস করুন। একটা কথা কান খুলে শুনে রাখো আর্য, মাথায় রাখবে, তোমাকে আমি পুলিশের হেফাজত থেকে শুধুমাত্র বের করে এনেছি আমার একটা ব্যক্তিগত লাভের কারণে। আর সেটা কি তুমিও খুব ভালো মতো জানো। তাই এরপরেও যদি তুমি ভুল করো, তাহলে ট্রাস্ট মি, আমি অবলীলায় সমস্ত দায় তোমার ঘাড়ে চাপিয়ে দেব। আর হাজার চেষ্টা করো, তোমাকে আর বাঁচাবো না। সেই পরিস্থিতি আসবেই না ম্যাডাম, আমি তো কথা দিয়েছি। এইবার আমার কাছে আর কোনো গন্ডগোল হবে না, বিশ্বাস করুন। গন্ডগোল তো হয়ে গেছে ম্যাডাম, পুলিশের কাছে খবর চলে গেছে। এরপর আর মাল নিতে কোনো ঝুঁকি নেই তো? কিচ্ছু হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনার সমস্ত অর্ডার সময় মতো আপনার কাছে পৌঁছে যাবে। তবে একটা কথা আর্য, যা করবে খুব সাবধানে করবে, কারণ বাইরে পুলিশের কড়া নজর রয়েছে। এই বেআইনি ওষুধগুলোকে খুব সন্তর্পণে তোমাকে পাচার করে দিতে হবে। আর এমন ভাবে করবে যাতে কেউ ঘুণাক্ষরেও কিচ্ছু না টের পায়।
বুঝতে পেরেছ? সেটার দায়িত্ব শুধুমাত্র তোমার। আচ্ছা, এই নাম্বারটা কার একবার ফোন করলেই তো জানা যাবে। আমি একবার ফোন করে দেখি। না ম্যাডাম, সেটা রিস্ক হয়ে যাবে, কারণ ফোন করলেই আপনার নাম্বারটা ওর কাছে চলে যাবে। আচ্ছা, ভার্চুয়াল নাম্বার দিয়ে ফোন করলে কেমন হবে? হ্যাঁ ঠিক, তাহলে ওরা ট্র্যাক করতে পারবে না যে এই নাম্বারটা কার। তবে সেক্ষেত্রে এই নাম্বার যার, সে যদি সত্যি দেববর্মন ফার্মাসিউটিক্যালসের কেউ হয়, তাহলে ঠিক আপনার গলা চিনে যাবে। তাতে মিসেস ডালিয়া আপনার বিপদ আরো বাড়বে। অন্য কোনো ব্যবস্থা করতে হবে আমাদের। আজকের মধ্যেই খুঁজে বার করতে হবে এই নাম্বারটা কার। তাহলেই জানা যাবে যে এই জাল ওষুধের পেছনে আসল মাথাটা কে। মাই গড, টায়ার্ড হয়ে গেছি। আড্ডি, হ্যাঁ, আজকের বাস্কেটবল ম্যাচে কে জিতলো? ড্র হয়ে গেল। কে বাবা? এই প্রতীক্ষা মেয়েটা কি সলিড খেলে তোমার কোনো ধারণা নেই। হাইলি ট্যালেন্টেড মেয়ে, যেমন রান্না বান্না করে, তেমন বুদ্ধি, তেমন খেলাধুলোয়। ও সুপার ট্যালেন্টেড মেয়ে, সুপার ট্যালেন্টেড। এই তো যা, হঠাৎ মনে পড়লো অনেকদিন না আমি আঁকাআঁকি করি না, একটু পেন্টিং করতে চাই। এই শোনো না, এই আমার ওই তুলি, ব্রাশ, এগুলো মানে রং ঠং এগুলো কোথায় আছে বলো তো? তুমি বোধহয় স্টোর রুমে রেখেছো, আমি নিয়ে আসছি। দাঁড়া, এই অ্যাকশন, তো তোমাকে কোথাও যেতে হবে না, আমি নিয়ে এসেছি। তুমি রান্না বান্না করো, আমি যাচ্ছি। ওকে? হ্যাঁ, সারাক্ষণ এই রক্তিমের মুখে খালি ডালের গুণগান। রাতের ক্ষেত্রে আমি জাস্ট সহ্য করতে পারছি না। লা 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 লা, ইজেল পাওয়া গেছে। এইবারে ব্রাশ, তুলি এগুলো খুঁজতে হবে। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল ব্রাশ, কোথায় গেল রে? একটা বাক্সতে ছিল তো। এই তো, এই তো তুলি আর রং। আর কি ছিল, আর কি ছিল, আর কি ছিল? এটা কি? এখানেও কিছু আছে কিনা?